আলহামদুলিল্লাহ অনেকগুলো অনুষ্ঠান এখানে বসে রয়েছে। আমরা বসে এই ভয়ে আমরা অপেক্ষা করছি আমরা মেয়রের জন্য ইনশাআল্লাহ আমাদের আজকে উদ্বোধন করবেন সেটাকে আমরা এই কথা বলছি। আমি 5,000 Terima kasih.
সুপ্রিয় দর্শক, মাঠের দক্ষিণ প্রান্তে যারা খেলছেন তারা হচ্ছেন সালে আহমদ খেলছেন ফুটবল দল তেরিবাজার, এবং মাঠের উত্তর প্রান্তে যারা খেলছেন হাজি দুদুমিয়া মার্কেট ফুটবল দল তেরিবাজার। এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত সেই আক্রমণে করো আমাদের পেটাতে পারেননি। সার্ভ করেছেন, শট নেওয়ার চেষ্টা, বাধা হয়েছেন আফসার। রেফারি পরামর্শী ফাউল থেকে হাজী সালে আহমদ মেনশন ফুটবল দলের বিপক্ষে। খেলার ফলাফল যা ছিল তাই। রেফারি নজরুল ইসলাম বাদশা, দুজন খেলোয়াড় বাধা দিচ্ছেন। ডেঞ্জার জোন শট হয়েছে, কিন্তু না, গোলকিপার রিয়াদ অত্যন্ত আস্থার সাথে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। মাঠের উত্তর পূর্ব প্রান্ত বল। আজকের এই খেলাটি বিভিন্ন ফেসবুক পেজে লাইভ হচ্ছে। দেশ এবং প্রবাসী যারা রয়েছেন তারা এই খেলা উপভোগ করছেন। প্রচুর পরিমাণ দর্শক মাঠে উপস্থিত রয়েছেন আজকের এই খেলা উপভোগ করার জন্য। গোলকিপার দুদুমিয়া মার্কেটের নিশ্চিত তিনি বলটিকে গ্লাভসে নিয়ে নিলেন এবং লং শট। রেফারির পাশে ফাউল ফ্রি। আরিফ যাচ্ছি নাম্বার 2 রিফাত, তিনি শট নিচ্ছেন। জাভেদ এক্ষেত্রে দেখা যাচ্ছে লম্বা করে শট দিয়েছেন। কোন বলের উপরে ছিল বল, বলের গতি ছিল অনেক বেশি, সরাসরি 500 মিটার বাইরে। গোলকিক দুদুমিয়া মার্কেট ফুটবল দলের বড় গোলে হবে গোলকিক। শট নিজাম ক্লিয়ার করছেন, কোনো খেলোয়াড় ফুটবল রাখতে পারবেন না নিয়ন্ত্রণে, সরাসরি মাঠের বাইরে। নিজাম দলীয় ক্যাপ্টেন সালে আহমদ মেনশন। লম্বাভাবে নিয়েছেন গোলকিপার রিয়াদ। দুদুমিয়া ফুটবল দলের আরএস, তিনি কিন্তু 4টি গোল দিয়ে গোল্ডেন গোল অর্থাৎ সর্বোচ্চ গোলদাতার আসলে কিন্তু তিনি ড্রাইভ হয়েছেন। দেখা যাক তিনি আজকে কি করতে পারেন। বলা হবে মাঠের বাইরে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা টেরিবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা রয়েছেন, তাদের স্বত্বাধিকারে টেরিবাজার পরিচালিত হয়, অনেকে রয়েছেন মঞ্চে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদ তারাও হোসেন সাহেব রয়েছেন এবং মাহফুজুল ইসলাম রয়েল ভাই রয়েছেন। এখানে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, সহসভাপতি সাধারণ সম্পাদক জনাব আবুল মনসুর সাহেব, নাসিরউদ্দিন চৌধুরী ভাই, শাহ আলম ভাই সহ আছেন অনেকে রয়েছেন। আমি হয়তো অনেকের নাম, উপদেষ্টা পরিষদ ফরিদুল আলম ভাই সহ অনেকেই রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা এই মঞ্চে বসে আজকে যে এই টুর্নামেন্টকে যে আপনারা সুন্দর এবং অত্যন্ত সুন্দর এবং গোছানো এবং এই ফুটবলের যে সৌন্দর্য বাড়িয়ে দিতে আপনাদের
তাদের এই উপস্থিতিতে 2000 চ্যাম্পিয়ন লিগ অত্যন্ত গৌরবান্বিত। করার কি আরিফ বিপদ সীমানায় ছিলেন, সেখানে আরিফ কিন্তু তিনি হ্যান্ডবল জগৎ তিনি কিক নিচ্ছেন, যাচ্ছি নাম্বার 3 লম্বা ভাবে দিয়েছেন, গোলবারের উপরে হ্যাড হয়েছে, আবারও হ্যাডিং মাঠের পূর্ব প্রান্ত থেকে রাখতে পারলেন না, বল সরাসরি পার্শ্ব রেখার বাইরে। আক্রমণে দুদুমিয়া মার্কেট ফুটবল দল আরিফ সাইডিং সহযোগীকে বল দিয়েছেন, রাখতে পারবেন কিনা জানি না। 2000 চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ আগেই এই ফাইনাল ম্যাচের উদ্বোধন করে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শাহাদাত ভাই। তিনি কিন্তু এই টুর্নামেন্টের আজকের এই খেলার উদ্বোধন করে গিয়েছেন। তিনি হয়তো খেলার শেষের দিকে আমাদের সাথে আবারও যুক্ত হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি তাকে। সরাসরি বল পশ্চিম রেখার বাইরে। সালামত মেশনের আফসার জাভেদ লম্বাভাবে দিয়েছেন, ক্যাপ্টেন নিজাম নাজিম লাগুন থেকে সহযোগী খেলোয়াড় পাস করে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু রাখতে পারবেন না, বলের গতি অনেক বেশি। টুর্নামেন্ট কমিটির সদস্য হারুন ভাই, আপনি একটু মঞ্চের দিকে কবিতার সাথে যোগাযোগ করেন। আমাদের অতিথিরা যারা মঞ্চে ছিল তারা হয়তো নামাজে যাচ্ছেন, নামাজ শেষ করে আবারও তারা মঞ্চে চলে আসবেন। ইতিমধ্যে খেলা চলমান রয়েছে। মাঠের পশ্চিম প্রান্ত থেকে আলতো করে চেষ্টা বলকে হাওয়ায় ভাসিয়েছেন, বিপদ সীমানায় রয়েছে, বল সরাসরি মাঠের বাইরে। গোলকিপার রিয়াদ, গোলকিক সালামত মেনশন ফুটবল দলের জাভেদ, জার্সি নাম্বার 3 উঁচু করে দিয়েছেন। কি হয়, হেডিং হওয়ার সম্ভাবনা। আবারও মাঠের উপরে বলকে সেভ করার চেষ্টায় ছিলেন খেলোয়াড়রা, কিন্তু ততক্ষণে বল সরাসরি পার্শ্ব রেখার বাইরে। ট্রেন লাভ করলেন সালামত মেনশন ফুটবল দল। আক্রমণের মধ্যে খেলা অতিবাহিত হচ্ছে। ব্যাক পাস করেছেন সেন্টার সার্কেলের খেলোয়াড়, আবারও যাবেন সহযোগিতা দেওয়ার চেষ্টা, কিন্তু তিনি রাখতে পারেন বল সরাসরি মাঠের বাইরে। সানা এখানে যারা বসেছেন তারা দয়া করে বসে যান, তারা দয়া করে বসবেন, কেউ উঠবেন না, কেউ দাঁড়িয়ে খেলা দেখবেন না, বসে খেলা।
সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ঐতিহাসিক লালদিঘি ময়দানে চট্টগ্রাম 13,000 চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল 2024-এর ফাইনাল ম্যাচ। কিছুদিন আগেই এই ফাইনাল ম্যাচের উদ্বোধন করে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত নিযুক্ত মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করে গেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে এবং মাঠের উত্তর প্রান্তে দুটি দল আজকের এই ফাইনাল ম্যাচে ফাইনাল ট্রফির জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দল 500 টাকার বাইরে গোলকিপ আসতে করে মাটিতে দলকে ক্রিয়েট করালেন। লং শট দিয়েছেন গোলবারের উপরে, তার আগে রেফারির পাশে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইডের নির্দেশ দিলেন রেফারি মহিউদ্দিন। মাঠের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে আবারও জাহেদ জার্সি নাম্বার 3 তিনি শট নেবেন। লম্বাভাবে শট নিয়েছেন, হাওয়ায় ভাসিয়েছেন বলকে। নো ম্যানস ল্যান্ড, কোন খেলোয়াড় নেই, বল সীমানার বাইরে। ফলে গোলকিপ লাভ করলেন 13,000 দুদুমিয়া ফুটবল দল, দুদুমিয়া মার্কেট ফুটবল দল। গোলকিপার এক্ষেত্রে অভিজ্ঞ ডিফেন্ডার, তিনি শট নেবেন মাঠের উত্তর প্রান্ত থেকে। লম্বাভাবে শট নিয়েছেন, উদ্দেশ্য ছিল সদস্য সাহেব, তিনি হেড করেছিলেন সরাসরি বল সীমান্ত রেখার বাইরে। গোলকিপার রিয়াদ গোলকিপ জাভেদ জার্সি নাম্বার 3 অভিজ্ঞ ডিফেন্ডার রক্ষণভাগের খেলোয়াড়, তিনি সম্ভবত শট নিচ্ছেন এবং উঁচু করে শট হেডিং হয়েছিল। দুজন খেলোয়াড়ের মধ্যেই ছিল দ্বন্দ্ব, সেখানেই রেফারির বাঁশি এবং ফাউল ফ্রি কিক। রেফারি নজরুল ইসলাম বাদশা নাজিম দুদুমিয়া ফুটবল মার্কেটের সেরা খেলোয়াড়, তিনি কিন্তু ভালো খেলে থাকেন। সেক্ষেত্রে আরিফ জার্সি নাম্বার 6 তিনি কিন্তু 4টি গোল করে এখনো পর্যন্ত সেরা গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। আবার বল সীমান্ত রেখার বাইরে। দুদুমিয়া ফুটবল একাদশের অরক্ষণে দলীয় ক্যাপ্টেন সম্ভবত লম্বা থ্রোয়িং দেবেন এবং গোলবারের উপরে দেওয়ার চেষ্টা। আরিফ, আবার আরিফ, কোন খেলোয়াড় হেড হয়েছেন, জাহেদ হেডের মাধ্যমে রক্ষা করলেন। আপনারা দেখতে পাচ্ছেন 13,000 চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্টের ঐতিহাসিক লালদিঘি ময়দানে দুই ফাইনালিস্ট দল 13,000-এর সালাহ আহমদ হাদি সালাহ আহমদ মিশন ফুটবল দল ভার্সেস হাদি দুদুমিয়া ফুটবল দল। এই দুদলের মধ্যে আজকের এই চন্দ্রনাথ ফাইনালের আজকের ফাইনালিস্ট কার হাতে ট্রফি উঠবে, কার হাতে সেই চ্যাম্পিয়ন ট্রফিতে চুমু খাবে, কে প্রাইজ মানি পাবে, কে 2024 এই সিজনের সর্বোচ্চ সম্মানিত করা হবেন, সেটি আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেননি। প্রথমার্ধের খেলা চলছে। হাজি দুদুমিয়া মার্কেট ফুটবল দল 0, হাজি সালাহ আহমদ ফুটবল দল 0। আমি টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হারুন ভাইকে মঞ্চের দিকে এসে কবির হিসেবে করার জন্য নাম হইতে হচ্ছে। হারুন ভাই, আপনারা বসেন, এখানে বসেন, কেউ দাঁড়াবেন না। তাহলে আপনার দিকে চলে যান, তাহলে সাউন্ড কেন যারা রয়েছেন দয়া করে আপনার দিকে এসে বসেন। আমি ওদিকে খেলা দেখতে পাচ্ছি না। আক্রমণের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা, প্রথমার্ধের খেলা চলছে গোল সংগ্রহহীন ভাবে। আরিফ ছিলেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার।
অর্ডার দেয় আর ভাই নিজাম রেফারির পাশে ছিল। বলবি এদিকে যাম না এখনো পর্যন্ত কোন দল গোল আদায় করতে পারেননি। খেলার ফলাফল মাঠের উত্তর প্রান্তে থাকা হাজী দুদুমিয়া মার্কেট ফুটবল দল 0, মাঠের দক্ষিণ প্রান্তে থাকা টেলিবাজার সালে আহমদ মেনশন ফুটবল দল 0। মাঝমাঠ থেকে দুদলের লড়াই, আক্রমণে দুদুমিয়া মার্কেট ফুটবল দল। আরিফ বল পেয়েছেন, দেখা যাক উঁচু করে মেরেছেন জামেদ, চমৎকার হেড করেছেন। আবারও চমৎকার সেভ আলতো করে শাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছিল, কিন্তু না, সেখানে বল তিনি রাখতে পারেননি। আবার একটু 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ, চমৎকার শট, কিন্তু না, বলের সামান্য উপর দিয়ে বল আবারও সীমান্ত রেখার বাইরে। আগত বড় কত আছে তুই ইকে তুই একটা তবে ইকে তুই গুরন আরো গুরন তো এটা দর্শকের তো নাই হতো ঠিক আছে তোর লাগলে আস্তে আস্তে বুঝল না এই আঙ্গুর না করতে এই আঙ্গুরলে আস্তে আস্তে আর খাতে তো লই খেলাই ফুরা তোলা পারিব মাথা মাথা বন্ধ করে বুঝছেন না আর বলে যাবো কমিল ভাই কমিল ভাই বলে যা